শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে তারপরেই আমার দিনটা শুরু করছি। দেখো, খুব বৃষ্টি হচ্ছে আর খুব হাওয়া দিচ্ছিল, ঝড় হচ্ছিল আর কি। হাওয়া দিচ্ছিল মানে ঝড় হচ্ছিল আর খুব মুষলধারে বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারছি কি না বলতে পারবো না। দেখো কী হারে বৃষ্টি পড়ছে আর পুরোটা ঘোলা ঘোলা হয়ে গেছে, তাতে হয়তো একটু বুঝতে পারবে যে কী হারে বৃষ্টি হচ্ছিল। প্রচণ্ড পরিমাণে জোরে জোরে আর কি বৃষ্টি হচ্ছিল। তো দেখো ঘোলাটে হয়ে আছে দিনটা। আর এখন কিন্তু বাজে অনেকটাই বেলা হয়েছে, প্রায় 9:30 বাজে। তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি। আর দেখো আমার তুলসী গাছগুলো কিভাবে নড়ছে, মানে বুঝতে পারছো যে কতটা জোরে হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছিল। যাই হোক, এতটুকু দেখিয়ে নিয়ে আমি চলে আসছি আমার রান্নার কাজে। তো তরকারি সব কেটে নিয়েছি। এখানে আছে আলু, পটল আর একটা টমেটো কেটে নিয়ে সেটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আর আজকে একদম পাতলা করে রান্না করব। মশলাটাও খুব কম, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটু আদা বাটা তো দিয়ে নিয়ে আমি এইভাবেই রান্নাটা করব, খুবই পাতলা করে। তো এখানে ভাজাও হয়ে গেছে। তো ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, মশলাটা দিয়েই ভাজা করছিলাম আর একদমই পাতলাভাবে রান্না করছি। তো যাই হোক, খুবই সাধারণভাবেই রান্না করছিলাম। তো রান্নাটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, কারণ আর কত কিছুই বা দেখাবো, কত কাজকর্ম দেখাবো। সেই বৃষ্টির মধ্যে তো কাজ করেও কুল পাচ্ছি না। তো যাই হোক, তারপরে একদম শেষে চলে আসছি, অনেকটা মানে অনেকক্ষণ পরেই চলে আসছি। সন্ধেবেলায় কাপড়গুলো উঠিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমার উঠোনে একটা প্লাস্টিক টাঙিয়ে নিয়েছি, কিন্তু সেখানেও তো ভেজে যায়, ছিটে পড়ে নিয়ে, তাই কাপড়গুলো খাটের স্ট্যান্ডেই মেলে দিই আমি, যেন শুকিয়ে যায়। আর ঘরে ফ্যানও চলে, সেটাতেও কাপড়গুলো শুকিয়ে যাবে, তাই সেখানেই মেলে দিচ্ছে। আর কাপড়ও ধুয়েছিলাম আমি, পালিশের টোয়ারগুলোও ধুয়েছিলাম। এটা কিন্তু পরের দিনের ভিডিও, পরের দিন সকালে। দেখো কত মাছ বাজারে চলে গেছিলাম, বৃষ্টিটা ছিল না তখন। মাছ বাজারে চলে গেছি, গিয়ে নিয়ে তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। কত বড় বড় এই রুই মাছটা কিন্তু বিশাল বড় ছিল। তো যাই হোক, একটু বড় করেই দেখাবো তোমাদের, তাহলে পরে বুঝতে পারবে কতটা বড় ছিল। আর সব মাছই বড় ছিল। আর আমাদের কিন্তু আরও অনেকটা কিছুটা দূরে কিন্তু ভেতরের বাজারেও কিন্তু প্রচুর মাছ বসে। এখানে বসে, আমি সব দোকানের ভিডিও করি না, হয়তো কেউ পছন্দ করে কেউ করে না, তাই আমি যে কটা দোকানে যাই তাদেরই আমি ভিডিওগুলো করি, সব দোকানের করি না। এখানেও কিন্তু আছে অনেকটা পরিমাণে এই দোকান। তো দেখো মাছগুলো কিভাবে নড়ছিল, এগুলো দেখেছো কিভাবে নড়ছিল মাছগুলো, তাকাচ্ছিল। আর আমি যখন ভিডিও করছিলাম এক ঝাটকা মেরেছিল। তারপর হাঁটতে হাঁটতে মাছ তো কিনলাম, কিনে নিয়ে সন্টুদেরও মাছ কিনলাম, কিনে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির পথে। আর বাড়ির পথে যাওয়ার সময় তোমাদেরকেও একটু বাজারটা দেখিয়ে নিচ্ছি, আমাদের সামনের বাজার। কিন্তু আজকে তো রোববার না, তো রোববার হলে কিন্তু বেশ ভিড় থাকে, এমনিতেও ভিড়, প্রচণ্ড ভিড় থাকে, আর বাজারও বেশি বসে। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেব, আর অল্পই আছে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধু পাশে থেকে যেও, ঠিক আছে? তো দেখো আমি বাজার দেখাতেই চলছি। তো আর কি করব, বাজারটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, রোববারটা হলে বেশ ভালো হয়, কিন্তু রোববারে বেরিয়ে আর ভিডিও করা যায় না। তো তারপর বাজার দেখিয়ে নিয়ে সোজা চলে আসছি। এখানে সামনে একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানের ওই কার্টটার মধ্যে
মানে টেবিলের মধ্যে বসে এই মহারানী শুয়ে আছে, আর আমি ওকে দেখলে একটু আদর করে যাই। তো আদরও করলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কত সুন্দর না দেখতে ও, আর খুবই ভালো। কিন্তু দেখো আমার হাত ধরছে, আমি যে আদর করছিলাম। শুভরাত্রি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।